হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রফিকুল ইসলাম, মেগা টেকনোলজি টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমি আমার চ্যানেলে টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করি। এর ধারাবাহিকতায় আজকে একটি ভিডিও আপলোড করব, সেটি হচ্ছে আপনার সিসিটিভি ক্যামেরা মোবাইল থেকে কিভাবে অপারেট করা যায় এবং আপনি আপনার অফিসে, বাসায় অথবা দোকানে যে কোনো জায়গায় একটি ক্যামেরা সেট আপ করলে সেই ক্যামেরা দিয়ে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সেই স্পেসটাকে, অর্থাৎ অফিস হোক, দোকান হোক বা বাসাবাড়ি হোক, সেই পুরো এরিয়াটাকে আপনার ফোনের মাধ্যমে অপারেট করতে পারবেন এবং দেখতে পারবেন সেই স্থানটিতে কি হচ্ছে। তো এটি করার জন্য আপনাকে যেটা করতে হবে, ফোনে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এবং আপনার যে সিসিটিভি ক্যামেরাটা বা ডিভিআরটা অবশ্যই দাহুয়া ব্র্যান্ডের হতে হবে। তাহলে আপনি একটি অ্যাপসের মাধ্যমে আপনার যতগুলো ডিভিআর বা যতগুলো ক্যামেরা আছে সবগুলো অপারেট করতে পারবেন। আর এটি করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আগে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে সার্চ করবেন হচ্ছে GDMS প্লাস। এই যে এখানে দেখতে পাচ্ছেন GDMSS প্লাস অথবা GDMSS লাইট, যে কোনো একটি অ্যাপস আপনি ইনস্টল করে নিতে পারেন। আমি লাইটে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন এখানে লুকিং ফর GDMS লাইট, দিস অ্যাপ ইজ available for your device because it was made for an older version of Android. তো এইটা হচ্ছে আপনার অনেক আগের ভার্সনের, যার কারণে এটা নতুন লেটেস্ট যে অ্যান্ড্রয়েড ভার্সনগুলো আছে সেখানে এটা কাজ করবে না। তো আমি যদি এখানে লাইট না দিয়ে যদি প্লাস দিই, সেই ক্ষেত্রে কি হয় দেখি একটু। প্লাস দিলেও আসতেছে না, এটা বর্তমানে যে অ্যান্ড্রয়েড ভার্সন সেখানে এটা কাজ করতেছে না। তো লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন যেটা, সেটা হচ্ছে শুধু এই যে DMSS এইটা ইনস্টল করলেই হয়। আর যাদের ফোন পুরনো, সেই ক্ষেত্রে আমার এই অ্যাপসটি আমার ইনস্টল করা আছে। যেহেতু ইনস্টল করা আছে, আমি অ্যাপসটি দিয়ে দেখাই দিই। অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পরে আপনার হচ্ছে এরকম আসবে। এরকম আসার পরে আপনি নতুন যদি কোনো ডিভাইস অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে আপনি এই ডান পাশে যে 3 ডটের উপরে ক্যামেরা একটি আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে অ্যাড ডিভাইসে দিলে এরকম একটা অপশন আসবে। তারপরে আপনি এই যে প্রথমে 1 নাম্বার 2 নাম্বার ওয়াইফাই ডিভাইস, তারপর ওয়্যার্ড ডিভাইস, পুল ডিভাইস, অনলাইন চার্জ ডিভাইস, আপনি এখানে ওয়্যার্ড ডিভাইসে ক্লিক করবেন। করার পরে আপনি হচ্ছে এখানে P2P দিবেন। P2P দেওয়ার পরে এখানে আপনার ডিভাইস নাম দিতে হবে। তারপরে ডিভাইসটা স্ক্যান করতে হবে। এখান থেকে স্ক্যান করার জন্য যেটা করতে হবে আপনাকে, এটা ডিভাইসের যে স্ক্যান আছে সেটা স্ক্যান করে নিতে হবে। দেন হচ্ছে আপনি এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এখানে স্টার্ট লাইভ হয়ে যাবে। তো এই ডিভাইসটা স্ক্যান করবেন কিভাবে সেটা আপনাদেরকে আমি একটু দেখাই দিই। ডিভাইসটা স্ক্যান করতে হয় এভাবে। আপনি এই যে এখানে যে ক্যামেরার যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার সেটিংসে গিয়ে নেটওয়ার্কে যেতে হবে। নেটওয়ার্কে যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন লাস্টে P2P, আমরা কাজ করব কিসে? P2Pতে। এই P2Pতে ক্লিক করার পরে এরকম দুইটা আপনার স্ক্যানার আসবে। একটা হচ্ছে QR টু ডাউনলোড, এটা আপনি স্ক্যান করলে আপনার কিউআরটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি এটা করব না। আমি যেটা করব সেটা হচ্ছে
ডিভাইস স্ক্যান। এই ডিভাইস স্ক্যান করার পরে এখন দেখতে পাচ্ছেন আপনার এখানে যে এস এর নাম্বারটা হচ্ছে সিরিয়াল নাম্বার, এটা ডিভাইসের সিরিয়াল নাম্বার। আপনার কাছে যদি এই ডিভাইসের সিরিয়াল নাম্বারটা আগে থেকেই যদি কোনোভাবে আপনি নোট করে নেন, সেই ক্ষেত্রে এটা স্ক্যান করার কোনো দরকার নেই। জাস্ট এখানে নাম্বারটা বসায় দিয়ে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ডিভাইস নেম দিয়ে আপনি লাইভ স্টার্ট দিলে আপনার এটা হয়ে যাবে। আর যদি এই নাম্বারটা না থাকে, সাধারণত এই নাম্বারটা কারোর কাছে থাকে না, এটাই স্ক্যান করে এই নাম্বারটা নিতে হয়, দেন ইউজার নেম পাসওয়ার্ড ডিভাইস নেম দিয়ে স্টার্ট লাইভ দিলে হয়ে যাবে। এই হচ্ছে এটার সিস্টেম। আর আমার ফোনে কিছু ডিভাইস অ্যাড করা আছে অলরেডি, যেমন দেখতে পাচ্ছেন মেন গেট, MDL DVR, অফিস DVR, দাদির বাসা, $স্যার হোম, মার্ক 2000 লিমিটেড, মার্কাজুল, মার্কওয়্যার DVR1, মার্কওয়্যার DVR2, এরকমভাবে আপনার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9টা ডিভাইস আমার এখানে অ্যাড করা আছে। কোনোগুলো আছে 16 চ্যানেলের, কোনো আছে 8 চ্যানেলের, কিছু আছে 32 চ্যানেলের। তো আমি আপনাদেরকে এখানে একটা ডিভিআর দেখাই। সে ধরেন আমি মেন গেটটা আপনাদেরকে একটু দেখাই। মেন গেটটা দেখানোর জন্য আমাকে যেটা করতে হবে, মেন গেটের পাশে একটু ক্লিক করে দিলাম, তারপরে স্টার্ট প্রিভিউ লাইভ প্রিভিউ দিলে আমার এখানে চলে আসবে। এটা ইন্টারনেটের কারণে একটু স্লো কাজ করতেছে, যদি ইন্টারনেট ফাস্ট হয় তাহলে খুব তাড়াতাড়ি চলে আসে। দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা চলে আসে, ক্যাম নাম্বার 34, অর্থাৎ আমার অন্য আরেকটি ডিভিআরে 32 নাম্বার পর্যন্ত ক্যামেরা আছে, এটা আরেকটি ডিভিআরে 34 নাম্বার ক্যামেরা সিরিয়াল করা আছে। আমার এখানে টোটাল হচ্ছে আপনার 135টার মতো ক্যামেরা আছে আমার অফিসে। আর এই সমস্ত ক্যামেরাগুলো আমি নিজে আপলোড করি এবং এটার রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে নতুন ইনস্টলিং থেকে শুরু করে এভরিথিং সব কিছু আমি করি। তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি 2টা চলে আসছে, আরও 2টা হয়তো আসবে। তো আমি একটু 9 চ্যানেলে দিয়ে দেখি কয়টা আসে। তো এখানে এরকমভাবে দিলে আমার এখানে দেখেন 9টা ক্যামেরা, 7টা ক্যামেরা চলে আসছে, অর্থাৎ আমার এই ডিভিআরে 7টি ক্যামেরা লাগানো আছে। তো আমি একটা ক্যামেরা ওপেন করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এটা একদম লাইভ ইনস্ট্যান্ট, এখানে যা হচ্ছে তা আমি সরাসরি আমার ফোন থেকে দেখতে পাচ্ছি। তো এরকম যদি আপনার বাসায় বা অফিসে বা কোনো দোকানে যদি একটি ক্যামেরা লাগাই আপনার ফোন থেকে আপনি দেখতে পারেন যে আপনার বাসায় কী হচ্ছে বা অফিসে কী হচ্ছে বা দোকানে কী হচ্ছে, বা কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে সেটাকে আবার প্লেব্যাক করে আপনি দেখতে পারবেন যে আপনার এই সময়টাতে এই জায়গাটাতে কি ঘটেছিল। তো আশা করি এই টোটাল সিস্টেমটা আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের কাছে ভালো লাগছে। আরেকটা জিনিস হচ্ছে বর্তমান স্মার্ট বাংলাদেশের সময়ে আপনি এই ধরনের একটা টেকনোলজি ইউজ করে আপনার বাসা কিংবা অফিস বা দোকান অপারেট করে আপনি খুব সহজেই আপনার যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ফাইন্ড আউট করা এবং সেখান থেকে রিকভার করা সম্ভব। তো চাইলে আপনি এই ধরনের ক্যামেরা আপনার বাসা, অফিস অথবা দোকানে সেট আপ করে নিতে পারেন। আর সেই জন্য যেটা করতে হবে, আমার ইউটিউব চ্যানেলে আমার নাম্বার এবং জিমেল দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি নিজেই এইসব কাজ করি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিন, কারণ আপনি একটা শেয়ার করলে আমার ভিডিওটির অন্যরা দেখবে এবং তাদের প্রয়োজন অনুযায়ী আমার সাথে যোগাযোগ করতে পারবে এবং আমি তাদের সমস্যা সমাধানের চেষ্টা করব। তো আশা করি আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে
আপনাদের মতামত জানাবেন ভিডিওটি কেমন লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।